গাইস আজকের এই ভিডিও কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং এবং মজার হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি সানওয়েল লাগুনে, যেটা হচ্ছে 3-in-1, যেখানে আছে থিম পার্ক, ওয়াটার পার্ক। সো গাইস আমি এটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। সো এখন আর দেরি না করে তাড়াতাড়ি এখানে চলে যাব। গাইস ফাইনালি আমরা মালয়েশিয়ার থিম পার্কে চলে এসেছি, এন্ড এখানে আসার পর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে নাকি জু আছে। এখানে নাকি ওয়াইল্ড পার্ক আছে। সো আমরা এখানে ঘুরে ঘুরে পশু পাখি দেখতে পারবো। এখানে বাঘ আছে, সাপ আছে, ঘোড়া আছে, তারপর ছাগল আছে, এখানে অনেক কিছু আছে। তো আমরা এগুলো এখন আমরা ঘুরে ঘুরে দেখবো। গাইস এখানে ঘুরতে ঘুরতে আমরা অ্যাকচুয়ালি একটা ছোট ইন্দুরের বাচ্চা পেয়েছি। এই দেখতে পাচ্ছেন একটা ইন্দুরের বাচ্চা, অ্যাকচুয়ালি এটা ইন্দুরের বাচ্চা। দেখো না ছোট পাগল, আল্লাহ মুখ কত বড় বড় রে। এটাতে যদি তোমাকে খামচি মারে কি হবে তোমার? গাইস দেখতে পাচ্ছ ঋতু এখানে আতঙ্কে আছে। কিসের ঋতু তোমার এত কষ্ট কিসের? আচ্ছা আমি তোমাদেরটা দেখতেছিলাম এতক্ষণ ধরে, আমি আমারটা দেখতেছি। ওরা তোমার মাথা উকুন পয়সা দিতেছে। উপকার হতে পারে। বাবা এখানে দেখলে আমি জানি না তোমরা খুঁজে পাচ্ছ কিনা, গেস করো তো। না তুই তো জানোসই। গাইস গেস করো এখানে কি আছে, এমন কি থাকতে পারে, গেস করো, কমেন্টে লেখো এখানে কি থাকতে পারে, দেন আমি বলবো কি আছে। না বলিস না, তুই তো জানোসই। আচ্ছা কই আছে এটা বলতো, তুইও জানোস? গাইস যারা যারা বলেছো এখানে আছে সাপ, এক্স্যাক্টলি এখানে একটা ছোট পিচকি সাপ আছে, ওর মতন ছোট বোম, কেউ ধামাকা মেবি বড় করে। এই যে সাপটা কর্ন স্নেক। কি হয়েছে এই জায়গায়, কি এখানে? কিন্তু বড় জাতেরটা নাকি? গাইস আমরা এখন এমন একটা জায়গায় আসছি যেখানে সাপ, তারপর এটা গিরগিট, ঋতুর নতুন গিরগিট, এগুলো তো ভরা। বলতেছি না একটা, আমি বলতেছি একটা জাস্ট, না এটা বলিনি। না আমার কথা কি সে তুমি এমন করতেছো, আমার তো মনে তুমি ওকে থেকে খাইতে ইচ্ছা করতেছে তোমার। পাখির ডিম, এটা এটা হচ্ছে টিয়া পাখির ডিম, যেটা একটু আগে আমরা দেখেছি। লিজার্ড, এগুলা কচ্ছপ কোন জায়গায়? এটা কচ্ছপের বাচ্চা, যেগুলো আমরা দেখেছিলাম। ওই তো বললাম বাচ্চা কচ্ছপের। ওর না মরে অ্যাকচুয়ালি, হ্যাঁ ওর পেটের ভিতরে দুটো জীবন ঢুকে যেতে পারবে, এত বড়। গাইস এখানে আমরা অনেক ধরনের প্রাণী, অনেক ধরনের সাপ, তারপর কি বলে কচ্ছপ সব দেখেছি। এখন আমরা এখানে যাচ্ছি, হাঁটতেছি আর দেখতেছি যে কিছু আছে কিনা বাকি দেখার জন্য। এই ছাগল বলে কি জানি বলে, যে থুতু মারে এই জিনিসটা, এটা জীবন উল্টি মারে না, থুতু করে। এই যে এই জিনিসটা জীবনের কাছে পাঠিয়ে দিব। কি? হ্যাঁ জীবনে তো আবার রোনাল্ডো অনেক বেশি ফেভারিট না? গোট। তোকে ভয় পেতেছে ও। আল্লাহ জীবনের বন্ধু, জীবন জীবন মেসি, গোট। রোনাল্ডো নো মেসি, মেসি ওই যে হাতি। ওরা ভাবতেছে আমরা ওদের জন্য খাবার নিয়ে আসছি। কি করে ওরা এখানে, আমি বুঝি না। আমি ওদেরকে এত খুঁজতেছিলাম, এত বেশি খুঁজতেছিলাম। It's fine. ও কি রে তুই ভাইগা আসছে, মানে এত জীবন ও বেশি বেয়াদবি করে, অনেক বেয়াদবি করে, মানে মানুষ দেখতে না দেখতে বেয়াদবি শুরু করছে ও। যাও গা, যেখান থেকে আসছে ওখানে চলে যাও। গাইস ঘুরতে ঘুরতে আমরা সবাই এত বেশি টায়ার্ড হয়ে গেছি যে এখন আমাদের খিদা লেগে গেছে। এখন আমরা খাবার খুঁজতেছি, খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে রাইডে, আমি তো রাইডে যাবো না, ঠিক কোন ছেলে আমাদের দেখে দেখি নাই। যাই হোক যেটা বলছিলাম, ঋতু খাবারকে রাইডে চলে যাবে। মামা পুরো রেডি রাইডের জন্য। আমাদের মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড যে থাকে সেটা হচ্ছে আমাদের মামা।
এত বেশি এক্সাইটেড থাকে, এত বেশি এক্সাইটেড, বুঝে না যে কোনটা থেকে কোনটা, কিছু করুন না করুন রাইডে আগে উঠতেই হবে আমার। গাইস, আমি মালয়েশিয়াতে আসার পর একটা ফার্স্ট টাইম রাইডে উঠতেছি। আমরা অ্যাকচুয়ালি উঠতেছি, আমার ডাক্তার আমি ভয় নেই, আমি ভয় পাই। আমি এখনো দিন আসতে জন্য আমি ভয় পাই না। আমি অ্যাকচুয়ালি এগুলো ভালো টাইমে আমি উঠি না। না রাইড উঠতে পছন্দ করে না ভাই। এই দেখো রাইডে আমাদের ফুল প্যাকেজ নেওয়া আছে, আমি চাইলে রাইডে উঠতে পারি না উঠতে পারি, কিন্তু আমি উঠি না। কারণ এক একটা ভাই বলো যে ফুল রাইডের কত এক্সপেন্সিভ করে, আমরা সবসময় সবাই ফুল রাইডে অ্যাক্সেস নেই, বাট ঋতু জয় আর অন্তর ওরা রাইড উঠতে পারে না, ওরা একটু দুর্বল প্রকৃতি, এখন ওদেরকে নিয়ে মেরে ফেলবো। ওরা তুইও দুর্বল প্রকৃতি, বাট তোকে নিয়ে যাবো, বাট একটু বেশি কারণ আমি চাইতো তোর এই হাতটা আস্তে আস্তে বড় হোক, অনেক ছোট, মেয়ে মানুষের হাড় অনেক বড় হয়। ওই দেখ ঋতুকে দেখ, ঋতু কত স্ট্রঙ্গার। গাইস, আমরা বাচ্চাদের রাইডে উঠছিলাম, আহামরি তেমন মজা পাইনি। না না, রাইডটা ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর ছিল? ভয় লাগে না? হ্যাঁ, আমার ভয় লাগে না। যে এই বাচ্চাটা কেমনে কান্না করে দিচ্ছে, তাই আমি বলছি বাচ্চাদের রাইড কান্না করে দিচ্ছে কেন? আজকে কেন মুখটা একটু বেশি তোতলাইতেছে, আমি কেন জানি একটু কথা বললাম আটকাই দিচ্ছে, আমার ক্যাসেজ আটকাই দিচ্ছে, আমি বুঝতেছি না। যাই হোক, এখন আমরা নেক্সট একটা রাইডে খুঁজবো, দেন যাবো ওই রাইডটা নিয়ে, দেন আমরা সুইমিং করতে যাবো, ওয়াটার পার্কে সুইমিং করতে যাবো। গাইস, আমরা মালয়েশিয়ার যে ওয়াটার পার্ক, সেটা আমরা বিচ সাইডে চলে এসেছি। এই সাইডে অ্যাকচুয়ালি অনেকগুলো বালু আছে, মানে বিচের যে বালুগুলো থাকে সেগুলো সেট আপ করতে, যাতে বিচটা ফিল দেয়। মাত্র সার্ফিং করতেছে, দেখতে পাচ্ছে মেয়েটা করতেছে সুন্দর মতন। অ্যাকচুয়ালি মেয়েটা মাত্র পরে গেছে। যাই হোক, এখন আমি আর জীবনে একটা বেড লাগাতে যাচ্ছি। যে তোর কি মনে মামা এখানে কতক্ষণ টিকা থাকতে হবে? আমি বলি মামা এই জায়গায় পা দিতে দিতে প্রথমে একটু উস্তা খাবে, আমার আশা এটাই। মামা শুরুতে উস্তা খাবে, মামা এই জায়গায় যদি মামা শুরুতে উস্তা খায় তোকে এটা উস্তাটা আমি দিচ্ছি, শুরুতে উস্তা খাই তুই আমার এইখানে উস্তা খাবি। এটাই হয়েছে, এটাই হয়েছে। আমি কি করে এখানে অ্যাকচুয়ালি বাকিরা সার্ফিং করতেছিল, তো বাকিদের সার্ফিং দেখে আমি মামাকে নিয়ে টেনশনে পড়ে গেছি যে মামার কি হবে, তাই না? আমরা চিন্তা করতেছি যে মামা যদি এমন উস্তা খায়, আমরা যেমন ভাবতেছি মামা যদি সেভাবে উস্তা খায়, তাহলে মান সম্মানের কি হবে? মান সম্মান তো বাঁচাতে পারবো না, গাইস। অ্যাকচুয়ালি রাখি মামার থাকবে, রাখি মামাকে নিয়ে আমি আর জীবনে যে বেটটা করছিলাম, তো সেটা আমরা দুজনে হেরে গেছি, তো প্রাইসটা কেউ জিততে পারবো না। মানে তুই বলছিলি যে আমি পারবো না, আমি বলছি যে তুমি ঠিক কথা কর, 5 সেকেন্ড ও বলছে প্রথম থেকে দিমা না, কারণ আমি আমার এই ফটোতে অনেক ব্যথা পাই। বাবা তুমি তো উল্টা করছিস, জানো? উল্টা করছিস, আমাকে বলছিস সোজা করো, বাট শুনুই না আমার কথা, আমি কি করব? বাট ওই জায়গায় গেলে এত সাউন্ড, পানির যে ফ্লো শোনা যায় না। যাই হোক, তুমি এক্সপেকটেশন থেকে ভালো করছো, আমরা ভালো, শুধু ভালো, শুধু ভালো, অনেক ভালো। কারণ ওইখানে কিন্তু কেউ পারতেছিল না, দেখছস না? তা ঠিক, এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো পারছো, মানে অনেক বেটার করছো। তাও ফার্স্ট টাইমই পারছি, আমি কখনো ট্রাই করিনি, এটা আজকে ফার্স্ট। হ্যাঁ, আমরা উস্তা তো খাওয়ারই জিনিস, এটা অনেক ভয়ঙ্কর। এটা বলো না, এটা উস্তা তো খাওয়ারই জিনিস, এটা সবাই কি পারে? আমার মতো যারা সুপার হিরো শুধুমাত্র তারাই পারে। মামা বেস্ট দিছে, আমরা মামাকে নিয়ে অনেক প্রাউড ফিল করতেছি। থ্যাংক ইউ। এখন আমরা ওয়াটার পার্ক থেকে বের হয়ে যাবো, বের হয়ে দেন আমাদের জামা চেঞ্জ করে লাঞ্চ করে বা খাবার খেয়ে আমরা বাইরের যে রাইডসগুলো আছে সেগুলোতে উঠবো। গাইজ, আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, নাচতে নাচতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আই ডোন্ট নো তোমরা বুঝতে পারতেছো কিনা যে মামা দেখো সামনে রেডি হয়ে গেছে। ভাই কিন্তু ভিডিও করতেছি, আমি বিশ্বাস করতে পারতেছি ভিডিও করতেছি। রাখি মামা একটু ভিডিও করতেছি, কি ভিডিও ব্লগ করতেছে? ওর ব্লগ থেকে অবাক হয়ে গেলাম আমরা। হ্যাঁ, ওর ভিডিও করতেছে, এটা আমাদের কিন্তু ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, যে নিজের থেকে করতেছে, আমাদের বলাও লাগতেছে না, অবাক কাণ্ড মিরাকেল। গাইজ, আমাদের কোচিং শেষ, তো এখন আমরা একটা রাইড দেখছি, নানা নাকি রাইডে উঠতে ইচ্ছা করতেছে, টিক আপ রাইড যেটা, তো আমরা এখন সেই রাইডটায় উঠবো। ওই রাইডটা হচ্ছে এইখানে, এই রাইডটা, তো আমরা এখন সবাই মিলে এই রাইডটা উঠবো, ফ্যামিলি মিলে। গাইজ, এখন আমাদের রাইড স্টার্ট হতে যাচ্ছে, মামারা যে এটাতে বসে আছে, দেখি এখানে কে ভয় পায়, ঠিক আছে? নানা আছে, নানা ভয় পায়, আমার তো মনে হয় নানা ভয় পাবে। এই যে নানা ধরে রাখছে, নানা সব ধরে রাখছে। এই জিনিসটা কত কি হয়, জোরে করবো? মামা স্টিয়ারিং ঘুরাও। আমরা এতক্ষণ এটা দেখি নাই কেন? আমরা মাত্র স্টিয়ারিং এর রাস্তা পাইছিলাম।
না থাক পরিচয় পাবো। গাইস মাত্র আমরা থিম পার্ক থেকে আসছি আর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড তোমরা দেখতে পাচ্ছো না তুমি শুধু ড্রেস কিভাবে চেঞ্জ হয়ে গেল এটা আমরা চেঞ্জ গাইস করছিলাম থিম পার্ক থেকে আসার পর অনেক বেশি টায়ার্ড হয়েছিল যে কারণে আর আউটরো নিতে পারেনি মানে এন্ডিং নিতে পারেনি গাইস দেখতে পাচ্ছ ঋতু টায়ার্ডে মরে যেতেছে ওটা দেখো না রামেন চ্যালেঞ্জ করলাম এটাকে মাত্র আমার রামেন খুব challenge এনার্জি। যাই হোক গাইস তো আমাদের আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের সকলে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না অবশ্যই জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে জয়কে সাথে 5 মিনিট করে দিতে হবে ইনশাআল্লাহ সো টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ দেখা হচ্ছে গাইস মালয়েশিয়ার নতুন আরেকটি ব্লগে Bye bye. আল্লাহ হাফেজ